স্বর্গের দ্বার, এখানে সবাই নেড়া হচ্ছিল। আচ্ছা 300 মিটার, আচ্ছা 300 টাকা। সাহস দেখা যাক। এই বাপরে বাপ, এই বড্ড বড্ড হতে এইবারে এগোচ্ছি। ମହାପ୍ରଭୁଙ୍କର ଅଠର କାଠ ଅନୁକୂଳ ହେଲା ଯେତେବେଳେ ଭକ୍ତଟିଏ ଦେଖୁଛି ସେ চার ধামের এক অন্যতম ধাম হলো জগন্নাথ ধাম পুরী। আর আমরা এসে পৌঁছেছি এই জগন্নাথ ধাম পুরীতে। আপনারা হয়তো আগে এসেছেন, কিন্তু এসে যেগুলো দেখবেন তার মধ্যে এক অন্যতম হলো মার্কণ্ড সরোবর আর 4টি দ্বার ভ্রমণ, যেটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা এলে কোন গেটে ঢুকলে আপনি ভগবানের দর্শন খুব অনায়াসেই তাড়াতাড়ি দেখতে পারবেন, আর কোন গেটের কি মাহাত্ম্য, আর কোন গেট দিয়ে ঢুকলে আপনি অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন, সবই কিন্তু দেখেছি আগের পর্বে। আর আগের পর্বের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দেখে নিলাম। এই পর্বে থাকছে পুরীর সেই মহাশ্মশান দর্শন, অর্থাৎ স্বর্গদুয়ার দর্শন, আর তার সঙ্গে আরো বেশ কিছু পুরীর ইতিহাস, আর তার সঙ্গে পুরীর এই সুন্দর সমুদ্র সব নিয়ে থাকছে আমার এই বিশেষ পর্ব। তাই বিশেষ পর্বটি শেষ পর্যন্ত দেখুন। জয় জগন্নাথ। পৌঁছে গেলাম পুরো সমুদ্রের কাছাকাছি। আর এইখানে কিন্তু আপনি স্বর্গদ্বার দেখতে পেয়ে যাবেন। এই যে শ্রী চৈতন্যদেবের যে এইভাবে স্ট্যাচুটি করা আছে, এই যে আসবেন এতদূর। আর টোটোতে এলে এইভাবে 150 টাকা করে নেবে, বুকিং পুরো বুকিং করে আসতে হবে আপনাকে, নাহলে শেয়ারিংয়ে 30 থেকে 40 টাকা করে নেবে। আমরা হেঁটে হেঁটে দেখতে দেখতেই চলে গেলাম। বেশি না, মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার রাস্তা। আর সামনেই হচ্ছে স্বর্গদ্বার আর আমাদের পুরী সমুদ্র। এই শ্রী চৈতন্য গেট এটা, আর এদিকে পুরো কিন্তু আমাদের পুরীর সেই সুন্দর সমুদ্র। তখন এবার সমুদ্রটা দেখাচ্ছে। এবারে নামা হবে পুরীর সমুদ্রে। আরেকবার সমুদ্র দর্শন করে ঠিকঠাক সমুদ্রকে একবার স্পর্শ করে আবার ঘোরা শুরু করবো এইভাবে। হ্যাঁ, সমুদ্র এখানে কিন্তু প্রচুর দোকানপাটে ভর্তি, বুঝছেন? যেদিকে তাকাবেন খালি দোকান আর দোকান। এখন পুরোপুরি খুলেনি, রাতে কিন্তু বেশ ভালোই জমজমাট হয় এখানকার মার্কেটটি। শেষে এবার চলে এসেছি আমাদের এই পুরী সমুদ্র তীরে, যেটার জন্য অনেকে সেই দূর থেকে আসে। এক হচ্ছে জগন্নাথ মন্দির দেখা, আরেকটা আছে এই সুন্দর সমুদ্র দেখার জন্য। আর এই যে এখন কিন্তু উটেরও ব্যবস্থা আছে, দেখছেন। কালকে আসার সময় দেখেছিলাম উটটি। আর ওই দূরে হচ্ছে স্বর্গদ্বার, যাবো আপনাকে দেখাবো। এই যে উট দেখছেন কেমন, এই যে সব উঠছে উঠে করে এইভাবে। এবার রেট হচ্ছে কত করে কে জানে, এইভাবে সিঁড়ি দিয়ে ব্যবস্থা আছে উঠার জন্য। ये कितना का है भैया? 100 रुपया। कितना टाइम? 300 मीटर। अच्छा 300 मीटर। আচ্ছা 300 টাকা দিলে 100 মিটার, এইভাবে 300 মিটার 100 টাকায় 300 মিটার দিলে এইভাবে ঘোরা যাবে। দারুণ দারুণ লাগছে জায়গাটি, এই জন্য হচ্ছে পুরী সমুদ্র বিখ্যাত। আর পুরী সমুদ্রের গর্জনটা দেখছেন কেমন, সবই জগন্নাথ দেবের কৃপা। পুরী ধাম সম্পূর্ণ হলো আমাদের এই সুন্দর ঢেউকে দেখে, সমুদ্রকে দেখে। চলুন এবারে এসছে একটু ঢেউতে গা ভাসিয়ে দিই, নামা যাক। এই যে এখন কজন বসছে দেখুন, এই 300 মিটার এভাবে নিয়ে যাবে, আপ ডাউন 300 মিটার। কিন্তু বন্ধুরা, পুরী সমুদ্রের ঢেউ কিন্তু খুব প্রবল, খুব মানে গভীর সমুদ্র। আর এখানে যাচ্ছি, বেশি স্নান যদিও করবো না, একটু খালি জলটা একটু পায়ে দেবো। এই যে দেখুন কেমন লাগছে।
বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখুন, ছেলে মেয়েদেরকে দেখছেন, এই যে সারাদিন বসে এইভাবে সমুদ্রে কাটাতে খুব দারুণ লাগে, কিন্তু দারুণ লাগবে। এই এখানে ফটোশ্যুট চলছে, চলছে। একবার তাহলে আসবেন তো এই সুন্দর সমুদ্রে, ঢেউটা আমাদের দারুণ। জগন্নাথ দর্শন আর তার সঙ্গে সুন্দর সমুদ্রের দর্শন সব মিলে দুর্দান্ত চলছে। ভিজে গেল। সূর্য কিন্তু এখন অস্ত যায়নি, অস্ত যেতে বসছে। এখন বাজে ঘড়ি 3:31 আর ওয়েদার একদম দারুণ হয়ে গেছে, একদম বিউটিফুল ওয়েদার। না আওয়াজটা যা দেখছি, ও হো এই যে পালিয়ে আসতে হবে। এবারে চলে এসেছি স্বর্গদ্বার দেখানোর জন্য আপনাদেরকে। এই দেখুন পুরীর সমুদ্রটা কিন্তু এই জায়গাটা পুরো হচ্ছে স্বর্গদ্বারের এলাকা। এবার চলুন আপনাকে স্বর্গদ্বারটা দেখাবো। এই যে সামনে হচ্ছে স্বর্গদ্বার, এবার ওইখানে কিন্তু সবার চিতা জ্বলছে। এবার দেখাবো, সবাই কিন্তু পুণ্যস্নান করে এখানে প্রণাম করে তারপর কিন্তু যান। যেমন একটা পতাকা এখানেও লাগানো আছে। স্বর্গে গিয়ে ভিক্ষুককে দান, স্বর্গে গিয়ে ভিক্ষুককে দান অবশ্যই করবেন। আর এটাই হচ্ছে স্বর্গদ্বার। দেখুন এই যে সবসময় কিন্তু এখানে চিতা চলছে এখানে, এই পুরোটাই। আর কিছু আমি আপনাকে দেখাবো উপরে গিয়ে, কিছু অংশ দেখি চেষ্টা করবো দেখানো। চলুন। যে স্বর্গের দ্বার, এখানেই সবাই নেড়া হচ্ছে। দেখুন নেড়াটা হচ্ছে ওই সাইডে নিচে। কিছুদিন আগে এসছে, এইভাবে কিন্তু ছিল না, এখন বেশ নতুন করে এভাবে কিন্তু হয়েছে। চলে এলাম পুরীর সেই বিখ্যাত স্বর্গের দ্বার। আর এই স্বর্গদ্বারে কিন্তু মনে করা হয় যে সবসময় কিন্তু চিতা জ্বলে, আর কোনো না কোনো এক চিতা জ্বলতেই আছে। এইভাবে কিন্তু বেশ সুন্দর ঘরের মতন করা আছে, যেটা আপনারা যারা প্রায় 10 বছর খানেক আগে এসেছিলেন বা 5 বছর খানেক আগে এসেছিলেন, এইভাবে কিন্তু ঘরের মতন করা ছিল না, ফাঁকাই ছিল। এখন বেশ সাজানো গোছানো করা আছে। আর এটাকে বলা হয় মহাশ্মশান। পুরী এলে এই মহাশ্মশান দেখতে কিন্তু অবশ্যই মিস করবেন না। একবার হলো এই মহাশ্মশান এসে দেখবেন, আরেকবার প্রণাম করে নেবেন। দেখছেন কিভাবে কাঠ আনা হচ্ছে, আর কিভাবে একের পর এক যারা মারা যাচ্ছেন এখানে তারা আসছেন। সব নিয়ে কিন্তু এই মহাশ্মশান দর্শন করবেন আর একবার প্রণাম করে নেবেন। আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন দেখলাম একের পর এক অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ আনা হচ্ছে, আর তারপরে কিন্তু লাইন লাগিয়ে দেওয়া হচ্ছে পোড়ানোর জন্য। দেখুন কেন্দ্র কুমার পৃষ্ঠে যে শনিবার থেকে দয়াকরি ফার্স্ট কাম হলো কেন্দ্র কুমার পৃষ্ঠে ফার্স্ট কাম হলো যেখানে কাম হলো। এইভাবে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পরে মৃত ব্যক্তিটিকে এইভাবে কিন্তু নিয়ে আসা হলো। আর তারপরে কিন্তু ওইখানে পরপর লাইন লাগানো হলো। ওইখানকার যিনি আছেন ওই বাড়ির লোক, উনি গিয়ে প্রথমে একটি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলেন। আর তারপরে এখানে সাইডে উডেন কাউন্টার আছে, ও তার কাঠের কাউন্টার, সেখান থেকে কাঠের জন্য টাকা নিয়ে নিলেন। আর তারপরে কিন্তু লাইন লাগলে অটোমেটিক কিন্তু ওরা এসে ওই মৃতদেহ ব্যক্তিটিকে নিয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে প্রসেসটি চলে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এখানে উড
কাউন্টারে জমা দিতে হবে, দিয়ে রেজিস্ট্রেশন জাগেশ্বর রত্ননগর পিত্রপুরুষ সংস্কার জাগেশ্বর রেজিস্ট্রেশন করতে হবে। স্বর্গদুয়ার দেখে চলে এলাম আবারও পুরীর মন্দিরের কাছে। এখন নেত্র বাঁধা হবে, তাই ওইখানে নেত্র বাঁধা হবে, ওটার উপরে একজন উঠবে, ওর উপরে ওই পতাকাটা চেঞ্জ করার জন্য, ওটা দেখার জন্য। এবার পৌঁছে গেলাম, এলাম টোটোতে, 100 টাকা করে নিল, আর লাগলো মাত্র 10 মিনিট, আর হেঁটে গেলে 20 মিনিট মতন লাগে। চলুন এবার এই পথ দিয়ে ঢোকা যাক আর দেখবো নেত্র বাঁধা, সেই যেটা পুরীর বিখ্যাত। ঘড়ির কাটা সময় বাজে 4:35, শুরু হয়ে গেছে 4:30টার সময় নেত্র বাঁধা। সবাই কিন্তু এভাবে বসছে দেখুন নেত্র বাঁধা দেখার জন্য, এই যে। আর উপরে কিন্তু এখন আপনাকে দেখাবো জুম করে যে নেত্র কীভাবে ওরা বাঁধছে। আর এই নেত্র বাঁধা নিয়ে আমার একটি আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। ওখানে পুরো ফুল দেওয়া আছে, কখন নেত্র বাঁধা হয়, কতক্ষণ ধরে নেত্র বাঁধাটাও কিভাবে হয়, সবকিছু কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কটি দিয়ে দিলাম। ଯାଉଛେ ଯଦି ପଚାରୁଛନ୍ତି କୋଉଠୁ ଆସିଛୁ, ଆମେ ଯେତେବେଳେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ଧାମରୁ କହୁଛେ, ଓଡ଼ିଶାରୁ କହୁଛେ ମହାପ୍ରଭୁ ଆପଣଙ୍କ ବିନା ଆମକୁ ଚିହ୍ନୁଛନ୍ତି, ମହାପ୍ରଭୁ ଆପଣଙ୍କ ବିନା ଏ ଜାତିର প্রত্যেকটা জিনিসকে কিন্তু এইভাবে পুজো করে। জগন্নাথ দেবের নেত্র বাঁধা দেখা হলো, আর তারপর দেখে নিলাম রথের কাজ চলে এসছে এখানে। আর এগুলো দেখে এবারে যাচ্ছি আবার জগন্নাথ দেবকে দর্শন করবো, তার জন্য মোবাইল টোবাইল সব রেখে দিতে হবে। আর রেখে দিয়ে কিন্তু আবার দর্শনের জন্য যাব, জয় জগন্নাথ বলে আবার জগন্নাথ দেবের প্রতিদিন কিন্তু এভাবে জগন্নাথ দেব। সবাই যেমন দেখুন, সব যেখানে সেখানে সবাইকে দেখতে হবে জয় জগন্নাথ বলে, সবাই কিন্তু জগন্নাথের দর্শন করছে। আবারও একবার জগন্নাথ দেবের দর্শন করেছিলাম রাত্রি 11টার সময়। রাত্রি 11টার সময় এলে আপনি অনায়াসে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করবেন। আজ পর্বটি এখানে সমাপ্ত করলাম। পরে পর্বে থাকছে মুক্ত বৃন্দাবন থেকে শুরু করে আরো বেশ কিছু জায়গার দর্শন। রাধে রাধে, জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে পর্বে বেশ কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।